আসসালামু আলাইকুম। আসসালামু বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ডক্টর আব্বি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে আমি লাইভে সংযুক্ত হয়েছি আপনাদের সাথে। আজ 24শে সেপ্টেম্বর 2024 যুক্তরাষ্ট্রের সময় মধ্যরাত, রাত 2টো বেজে 22 মিনিট, বাংলাদেশের সময় দুপুর 12টা বেজে 22 মিনিট। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কথা শুরুতেই সর্বপ্রথমে আশা করি আমার কথা ক্লিয়ার হচ্ছে। আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন কথা ক্লিয়ার আছে কি নেই। কাইন্ডলি একটু জানাবেন কি কথা ক্লিয়ার আছে কি নেই। এই মুহূর্তে আমি ওয়েট করছি আপনাদের সাউন্ড ক্লিয়ারের জন্য। যারা আপনারা আমার সাথে সংযুক্ত রয়েছেন সকলকেই বলছি, আশা করি আপনারা ভালো আছেন। সো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট রয়েছে। এক সেকেন্ড, আমি একটু, আপনারা যে যেখানে রয়েছেন নিজস্ব পেজ থেকে কাইন্ডলি অনুগ্রহপূর্বক এটাকে শেয়ার করে দেন, এটাকে কমেন্ট করে দেন। ডেফিনেটলি এটা অবশ্যই শেয়ার এবং কমেন্ট করেন যাতে করে আমরা ফলো আপ করতে পারি। থ্যাংক ইউ। কথা ক্লিয়ার। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে, এক সপ্তাহ আগের কথা, জেনারেল ওয়াকার সাহেব উনি বাংলাদেশের সেনাবাহিনীকে একটা বিশেষ স্পেশাল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিলেন। এই পাওয়ারটা দেওয়ার 96 ঘন্টা আগে আমাদের যে টিপ লাইনটা রয়েছে, যে চ্যানেলটার মাধ্যমে আমরা একেবারেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাচ্ছি নির্ভেজালভাবে, আমি আপনাদেরকে লাইভে এসে বলেছিলাম মানে কি 96 ঘন্টার ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকার সাহেব, উনি ক্ষমতা নেবেন এবং সে ঘটনা ঘটেছিল, আপনারা দেখেছেন। এখন থেকে 96 ঘন্টা আগের কথা, গত বৃহস্পতিবারের কথা, জেনারেল ওয়াকার উনি ওনার বাংলাদেশের টপ রেটেড 4-5 জন 6 জন জেনারেল র্যাঙ্কিংয়ের কালিগ, ফ্রেন্ডস এবং সহপাঠী এবং যারা তার সহযোদ্ধা, এদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ডিনার করেছিলেন। এটা ছিল প্রাইভেট একটা ডিনার ছিল। সেইখানে কিছু জিনিস ডিসিশন হয়েছিল। সেই ডিসিশনের ফলাফল আপনাদের জানিয়েছিলাম যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওনাকে অভয় দিয়ে বলেছেন যে, জনাব শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি, আপনি সেনাবাহিনীর মানে কোনো অনুমতি ব্যতি রেখে, মানে তাদের অনুমতি ছাড়া কখনোই কোনো কাগজ সাইন করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আজকে তার সাথে অ্যাড করতে চাই, আমরা একটু ভয় ছিলাম এবং এটা সত্যি, আজকের যে অবৈধ অবৈধ ইউনুস আসিফ গঙেরা রয়েছে, এই অবৈধ ডক্টর প্রফেসর মিথ্যাবাদী মোহাম্মদ ইউনুস, উনি চেয়েছিলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে, কিন্তু সেটা তিনি পারেননি। সেটা তিনি চেয়েছিলেন, এই যে বাংলাদেশ ত্যাগ করার আগেই উনি জাতিসংঘে গিয়েছেন, জাতিসংঘ যাওয়ার আগেই উনি চেয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতিকে উনি অপসারণ করে নিজেই বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং তার 1 ঘন্টার ভিতরে তিনি জেনারেল ওয়াকারকে সেখান থেকে সরিয়ে দেবেন। এই জিনিসটা যখন এক্সপোজড হয়েছে, জানাজানি হয়েছে, আমরা জানিয়েছিলাম জেনারেল ওয়াকার সৈন্য যারা ছিল তাদেরকে আমরা রিপোর্টটা করতে পেরেছিলাম, আপনাদের কাছে রিপোর্ট করেছিলাম, আপনারা শেয়ার করেছিলেন, টাইম লাইনে এসেছিল, লাইম লাইটের মাধ্যমে এটা জেনারেল ওয়াকার নিজে জেনেছিলেন। 3 বাহিনীর প্রধান যারা এয়ার ভাইস মার্শাল ছিলেন, যিনি রিয়াল অ্যাডমিরাল ছিলেন, এবং সেনাবাহিনীর প্রধান, ওনারা থেকে সিদ্ধান্ত নিয়ে ইউনুস সাহেবকে প্যাদানি দিয়েছেন
ইউনূস সাহেবকে শান্টিং দিয়েছেন এবং স্পষ্ট ইউনূস সাহেবকে জানিয়ে দিয়েছিলেন যে স্টে অফ, স্টে ব্যাক। তারপরেই এই আল্লাহর রহমতে মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর যে অপসারণের যে অপচেষ্টা করেছিল এটাকে স্টপ করা হয়েছে। দ্যাট ওয়াজ গুড। পরের যে স্টেপটা ছিল, উনি আসলে শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে চাননি, উনি সরাতে চেয়েছিলেন জেনারেল অকারকে। জেনারেল অকারকে উনি ওনার যে উপদেষ্টা, ওই অবস্থান থেকে সংবিধান তাকে দেয় না, একমাত্র রাষ্ট্রপতি পারেন, সেই জন্য নিজেই রাষ্ট্রপতি হয়ে যেতে চেয়েছিলেন, সেটাকে স্টপ করা হয়েছে। আপনাদের মনে থাকবে আমি বলেছিলাম যে ওই রবিবারে যে, মনে রাখবেন যেন বঙ্গভবনের দিকে এই উপদেষ্টারা না যেতে পারে। তারা চেয়েছিল একটা অধ্যাদেশ এনে এবং এভাবে করে তারা এটাকে হালাল করতে চেয়েছিল। সেটা তারা পারে নাই, সেটা তারা পারে নাই। এবং ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমি মিথ্যাবাদী ইউনূস বলছি, তিনি শান্টিং খেয়েই বাংলাদেশ ত্যাগ করেছেন। যা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ যারা রয়েছেন স্বাধীনতার সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষে সৈনিক, জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অলরেডি তারা এই প্রফেসর মোহাম্মদ ডক্টর মিথ্যাবাদী ইউনূসের পথ অবরোধ করেছে, পথে তারা দাঁড়িয়েছে এবং সেখানে বিক্ষোভ সমাবেশ চলছে, আপনারা দেখেছেন। সেখানে পুলিশ একাকার হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের যে যে স্থানীয় লোকাল পত্র পত্রিকা, নিউজ মিডিয়া, তারা সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। স্পষ্ট মেসেজ জানানো হয়েছে যে ইউনূস অবৈধ সরকার। ইউনূস বাংলাদেশে কোনো সাংবিধানিকভাবে আসে নাই, কেউ তাকে জনগণ বসায়নি। ইউনূস নিজে বলেছেন, এই ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূস উনি নিজেই বলেছেন যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্ট করেছে, ছাত্ররা তাকে অ্যাপয়েন্ট করেছে। ভেরি ইন্টারেস্টিং বিষয়, রাইট? হ্যাঁ, ছাত্ররা। এই ছাত্র কারা? এই ছাত্র হচ্ছে শিবিরের, বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির। আমরা দেখেছি যারা সমন্বয়কের 108 জন, 152 জনের ভিতরে 108 জনই এই জামাত শিবির। সেই শিবিরের ছেলেরা সবাই এক হয়ে ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূসকে তারা বসিয়েছে। এর সাথে রয়েছে আরেক কালপ্রিট, বাটপার আসিফ নজরুল। এটা আপনারা দেখেছেন। এই আসিফ নজরুল আর একটা চরম প্যাথোলজিক্যাল লায়ার এবং মিথ্যাবাদী। যাক, আমি কিন্তু এখন আমার মূল কথাটা আসি নাই, যে যে স্পষ্ট কথাটা আজকে জানাতে চাই। আপনারা দিন তারিখ একটু লিখে রাখুন, ডায়েরির পাতায়, ম্যাগাজিনের পাতায়, আপনাদের ফোনের নোটবুকে। আজ সেপ্টেম্বর 24, 2024, এই মুহূর্তে বাংলাদেশের সময় 12টা বেজে 30 মিনিট। এই 12টা বেজে 30 মিনিট আমি ডক্টর রাব্বি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান এবং আন্তর্জাতিক প্রচার সেলের প্রতিষ্ঠাতা হিসেবে আমি আপনাদের স্পষ্টভাবে আবার 96 ঘন্টার একটা আলটিমেটাম দিতে চাই। 96 ঘন্টার একটা আলটিমেটাম দিতে চাই। সেটাকে 96 ঘন্টা না দিয়ে আসলে আমি 100 ঘন্টা করে দিলাম। এটা হচ্ছে ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূস এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত যার শরীরে প্রবহমান, আমাদের যোগ্য নেত্রী, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রাণপ্রিয় আপা শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতিসংঘ থেকে বিশ্বের শখানেকের উপর দেশ, এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্ব মহলের ভিতরে ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, চাইনিজ প্রেসিডেন্ট সহ এরা সকলেই একত্রিত হয়ে তারা হুঙ্কার তুলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউনূস অবৈধ এই ভিটোটাকে, জাতিসংঘের যে ফ্লোর ছিল সেখানে এভাবে সেখানে প্রকম্পিত হয়েছে। এই ভিটোর মাধ্যমে জানানো হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের রাইটফুল প্রাইম মিনিস্টার। এই শেখ হাসিনা রাইটফুল প্রাইম মিনিস্টার, শি হ্যাজ এভরি রাইটস টু বি দ্য প্রাইম মিনিস্টার। কিন্তু এই মুহূর্তে অবৈধ, ইললিজিটিমেট এবং ইলিগাল এবং ফ্রড ডক্টর প্রফেসর প্যাথোলজিক্যাল লায়ার মোহাম্মদ ইউনূস হ্যাজ নো লিগাল স্ট্যান্ডিং, নো লেজিটিমেসি। সুতরাং এই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কি করে বাংলাদেশে উনি ঢোকেন, এটা আমি আপনাদের বলে আসছি। বন্ধুরা, আপনাদের বলেছিলাম 26-27 তারিখের একটা ইকুয়েশন। আজকে 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ।
পঁচিশ তারিখ, ২৬ তারিখ, ২৭ তারিখ, ২৮ তারিখ। যদি আপনারা ২৮ তারিখ দেখেন, এটা হয় ৯৬ ঘন্টা, ২৪ ঘন্টায় দিন, ৪ ২৪ ৯৬, সেটাকে আমরা আরো ৪ ঘন্টা বাড়িয়ে দিলাম, প্রতিদিন ১ ঘন্টা করে, ১০০ ঘন্টা। ২৮ তারিখ, ২৮শে সেপ্টেম্বর। আপনারা জানেন ২৮শে সেপ্টেম্বর কিসের জন্য বিখ্যাত? এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমি এটা নিয়ে কথা বলছি না। ২৮শে সেপ্টেম্বর এখন থেকে ১০০ ঘন্টা ধরে নিলাম, ১০০ ঘন্টার মাঝে খবর হয়ে যাবে। লিখে রাখেন আপনারা, ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূস উনি বাংলাদেশে ফিরতে পারবেন না। পারবেন কিনা এটা আমি সন্দিহান, এবং তাকে স্পষ্ট করে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে তিনি যখন ফ্লাইট লিভ করেছেন তাকে বলা হয়েছে, ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনূস, আপনি বিজ্ঞ মানুষ, আপনাকে বলা হয়েছে যে আপনি বাংলাদেশে